দেখো দেখো কত কি কিনেছি দেখো। এটা বেকারি স্পেশাল কেক কিনেছি। জানি না কেমন খেতে হবে, বললো তো ভালোই হবে। আর এটা হচ্ছে বিস্কুট কিনেছি। বেকারির এই বিস্কুটগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, এই এখন এখানে ঢাললাম, এবার তুলবো। এই এখন তো শীতকাল, অসুবিধা নেই, ফ্রি এমনি নর্মাল কন্টেনারে রাখলে অসুবিধা কিছু নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প আড্ডা উইথ রানু। আমি রানু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের কাছে একটা সুপার ডুপার ঝাঁ চকচকে বেঙ্গলি ভ্লগ নিয়ে। তো ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে, তো চলো দেখতে হবে তো নাকি কি নিয়ে হতে যাচ্ছে। ব্লগটা স্টার্ট করি। এটা তোমরা কি গাছ দেখছো বলো তো বন্ধুরা? এটা তোমরা নিম গাছ দেখছো। হ্যাঁ, এটা নিম গাছ। সকালবেলা বাগানে গাছপালা দেখতে দেখতে অন্যের বাড়ির দিকে চোখ পড়ে গেল। দারুণ একটা জিনিস দেখলাম, দেখবে তোমরা? দেখো দেখো, দেখতে পাচ্ছ? বাবারে কি বড় কলার কাঁদি হয়েছে! প্রচুর নজর দিলাম কিন্তু নজর দেয়া কি ঠিক হলো? না থাক, খুব বেশি নজর দিলাম না, কারণ এখন তো শীতকাল। নজর দিলে তো যারা কলা খাবে তাদের তো অনেকবার ওয়াশরুমে যেতে হবে, জল ঘাঁটতে হবে, সুতরাং নজরটা তুলেই নিলাম, আর দিলাম না। দেখো বন্ধুরা, তোমরা যদি পাকা নিম পাতাকে যদি 2-3 দিন শুকিয়ে নাও, তাহলে দেখবে এরকম একদম খড়খড়ে শুকনো হয়ে গেছে। মোটামুটি একটু রোদ খাওয়াতে হবে। সেই নিম পাতা যদি তেলে ভাজো, দেখবে খুব মুড়মুড়ে খেতে লাগছে, দারুণ টেস্ট কিন্তু এর। সব সময় তো কচি নিম পাতা পাওয়া সম্ভব নয়। এরকমভাবে ফাল্গুন মাস বা চৈত্র মাসে আমরা কচি নিম পাতা পাই, কিন্তু বাদবাকি সময় তো পাকা নিম পাতাই থাকে। তো এই নিম পাতা আজকে ভেজে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ খেতে লাগে। নিরামিষ তরকারিতে যদি নামাবার আগে ধনে পাতা দেওয়া হয়, তাহলে তার টেস্টটাই অন্যরকম হয় কিন্তু। গরম মশলা ফোড়ন না দিলেও হয়, কারণ ধনে পাতার তো একটা তো স্মেল আছেই। চলো বন্ধুরা, আজকে কি রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করি। যেটা নিয়ে সকাল থেকেই আরম্ভ হয়েছে, এই যে নিম পাতা ভাজা। নিম পাতাটাকে দেখো মুড়মুড়ে করে ভেজেছি, আলু সিদ্ধ দিয়ে মাখবো। দারুণ খেতে, মানে দারুণ টেস্টের কিন্তু। পাকা পাতা বলে কেউ কিন্তু অবহেলা করবে না, ঠিক আছে? যদি গাছে পাকা পাতা পাও, তো সেই পাতা অবশ্যই কিন্তু শুকিয়ে রেখে দেবে, 2-3 দিন অন্তত শুকনো করবেই, একদম খটখটে রোদ্দুরে, ঠিক আছে? তারপরে সেটাকে ভাজো না, দেখো না কীরকম টেস্ট পাও। তো নিম পাতা আলু এই যে এখানে রাখলাম, মাখবো। আর এখানে ফুলকপির তরকারি করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি। আর এই যে কুকারে ডাল, মুসুর ডাল। আজকে কিন্তু নিরামিষই রান্না করেছি। নিম পাতা আলুটা কেমন লাগলো গো? খুব ভালো। ভালো লাগলো? একটু বাইরে বেরোচ্ছি, দরকার আছে। কি দরকার আছে সেটা তো ভিডিওটা দেখলে তবেই জানতে পারবে। তো চলো। কিছু টুকিটাকি কেনাকাটা আছে, তার জন্য বেরিয়ে পড়লাম। আবার একটু পার্লারেও যাব। একটা বেকারিতে এলাম। এখানে বিস্কুট কেক বেশ ভালোই খেতে, আমি খেয়েছি এর আগে অনেকবার। তো সেই সব জিনিসগুলো নিতে চলে এলাম এখানে। আর যতটা পারি একটু বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টাও করলাম, জানি না কতটা করতে পারলাম। এটা একটা সুন্দর পার্লারে চলে এসেছি। আইব্রো করতে চলে এলাম এই পার্লারে। এই ফার্স্ট টাইম এলাম এখানে, বেশ ভালোই লাগলো। পার্লারের ডেকোরেশনটাও খুব সুন্দর লেগেছে আমার। সন্ধেবেলা কাঁপতে কাঁপতে চলে গেলাম বাইরে। তোমরা তো দেখলেই, এই যে বেকারি থেকেই কেকগুলো কিনেছি, 10 টাকা করে পার পিস। দেখি খেতে কীরকম। এই বিস্কুটটাও নিয়েছি।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যারা দেখছো অবশ্যই লাইক করতে ভুলবে না, আর শেয়ার তো করতেই হবে, না শেয়ার করলে বন্ধুরা জানবে কি করে? তো আমি কিন্তু অপেক্ষায় রইলাম, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।